ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। বিতর্কিতদের সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানায় দলটি। আর সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে জামায়াত। এদিকে 6টি দাবির কথা বলেছে এনসিপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 3টি দলেরই প্রতিনিধিরা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে শনিবার 3টি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। শুরুতেই বৈঠক হয় বিএনপির সঙ্গে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল যমুনাতে বৈঠকে বসেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আধা ঘন্টা বৈঠক শেষে 3টি দাবিতে জোর দেয় দলটি। আওয়ামী লীগের বিচার সবচাইতে বেশি দাবি করে বিএনপি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। এর পরপরই বৈঠক হয় জামায়াতে ইসলামীর সঙ্গে। জামাত আমিরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন দলটির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট করে না চাইলেও সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চাই তারা। সংস্কার এবং বিচারের মধ্য দিয়েই একটা অর্থবহ নির্বাচন হবে, যেই নির্বাচনে সমতল মাঠ থাকবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। এর পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বৈঠকে নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠক শেষে মোটা দাগে 6টি দাবির কথা জানায় দলটি। নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই 3টি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার, সেটি এর মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব। সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার হতাশ হওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেন এনসিপির আহ্বায়ক। নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয়। অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে রোববার আরও 8টি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।